এই যে যুদ্ধ আরম্ভ হয়েছে, মানে গোলাগুলি হইতেছে। ওই আছে গোলাগুলি, ওই আছে। সাদার নিশাই মইরা যায় রে। শোনা গো আমার খেতার কত দূর? ওইছে শ্রদ্ধানীরা কামাই চোদা খাবি তোরা, এখনো খেতে জানোস না। ডিসক্লেমার। ডাল খাইলাম না পানি খাইলাম কিছুই দিশা হয় না। বিয়ে করছে একটু খাচ্ছুনি মাগি, বেলা 10টা বাজে এখনো ভাত রান্ধাও না। পোলাটা হয়েছে একবারে 10টা বাজে এখনো ঘুমে থেকে ওঠে না। মায়ের খেতছন পাইছে, ও মারা কামলায়া বয়ে রয়েছে। আমি গেরেজ তো এখনো যাইলাম না, এবার গেরে তো সংসার চলবো না। যাই বেটা ডাক দেনে যাই, কাম সাম করবো না কিছু না, সারাদিন ঘুম পারবো। ও নূর, নূর উঠছাস না? দশটাই বাজে নাই, আগে ডাড়াই বাজেছে। আব্বা কি হয়েছে? কাম করবার জানাকবো। কয়টা বাজে বেলা এখনো ঘুম পারস? দরজার মধ্যে যে টুকটুকাইতেছে, আর অল্প যদি দেরি করি মনে হয় দরজা ভাঙ্গা ভিতরে হবো। তাড়াতাড়ি উঠি, উঠতাছি র, দরজা টিকটিকায় না। ঘুম পাইলেও শান্তি নাই। বেলা কয়টা বাজে? 9:30 বাজে। 9:30 বাজে এখনো ঘুম পারাছো? দাও ওই কামলায় বয়ে রয়েছে, কাম করবার জানাকবো। নু ভাড়া ভাড়া আব্বা আমার কিরম জানি না হাত বিষ করতেছে। আজকে তুমি যাও, একলাই কাম করো গা। কি হাত বিষ করতেছে? এই নি বিষের ট্যাবলেট নি। কি লগা পেটের মধ্যে বিষ করতেছে। রাইতে কি কি বানি খাইছি পেটের বিষে। আমি মনে হয় খেতে যাবার পাবো না। বলেন কি? কি পেটের মধ্যে বিষ করতেছে? এই নি পেটের বিষের ট্যাবলেট। ইসরে, আব্বা তো ছাড়বো না, খেতে যাওয়াই লাগবো। কিন্তু আমি আবার সাদা না খেলে যে কাম করা হবো না। এখন তাহলে সাদার কথা কই কিবা করে না, বাদামের কথা কইয়া দুহানা যায় সাদা নিয়ে আইগে। আব্বা তুমি ভাবছো কি আমি খেতে যাবো না? খেতে যাবো আমি। তুমি না এক কাম করো, তুমি না লাহে লাহে যাইতে থাকো, আমি দুহান থেকে একটা বাদামের প্যাকেট নিয়ে আইগে। ক্ষেতের মধ্যে যদি আবার খিদা লাগে তুমি যাও, আমি বাদামের প্যাকেট নিয়ে আইগে। বাবা তোমার দোকানে জানাকবো না, এই যে তোমার বাদাম নি। যাও আমি, তুমি যতই করো খেতে তোমার আজকে যাই নাকবো। তুমি ভাবছাও কি তুমি দোকানে যাবা আর তুমি ওন থেকে ফুরুত মারবা? তোমাকে আমি চিনি না। তুমি একবার গেলি ছাইদা ধরা যাবো না, গোসই মাছের মতন পিছলা। নু খেতে জানাকবো গারে সর। আব্বা হ্যাঁ খেতার কত দূর? ওইছে শ্রদ্ধানীরা কামাই চোদা খাবি তোরা, এখনো খেতে জানোস না। খাস বাপ মরে গেলি না। আব্বা রাগ করো কে? রাগ করবো না, নিজের খেতে জানোস না। এখনো বড় গাদা হয়েছে মানে গাড়া ঘুরে না জানাকে। যা এটা যা। বন্ধু আমার পানের দোকানদার, ও বন্ধু রে কোন গেরেজ তোর কামলা দিলাম রে। সাদার নিশাই মইরা যায় রে, সাদা আনে না রে। থৌ কি আর কাম করি, গেরেজেরই খবর নাই। এ না আমি কাম করে কি করি, বয়া থেকে জিরাই। উরে রে কে গো শাকিল বেটা, কাম তো দি তুমি বয়ে আসাও, কাম তাতে কি করছা অল্প? চাচা তুঙ্গিরই খবর নাই, কি আর কাম করি। আর কই না বাইস্তা, বাড়ির পরিস্থিতি একবারে খারাপ। 10টার টাইমে ভাত হয়, এটি 10টার টাইমে ওঠে, একবার বেলা গেল গিয়া। এক কাম করো, আর অল্প টাইমই আছে, কাম করি। নো নো আসো আসো আসো। খেতে তো আইসি, কাম তো করাই নাকবো। সাদা না খালি তো আমার কামের মধ্যে মনই যাব না। দুয়ানে তো যাবারই দিব না আব্বা। এখন তাহলে আব্বার কাছ থেকে সাদা নেই কিবা করে। সাদা নিশা চিপের মধ্যে চিন চিন করে বিষ করতেছে। আব্বার কাছে তো সাদা আছে, যে বুদ্ধিতে ওই আব্বার কাছ থেকে সাদা নেওয়া নাকবো। বুদ্ধি একটা খাড়াই, আগে সাদা নিব আব্বার কাছ থেকে, তারপরে কাম করুন। আব্বা 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 কি হলো আবার তোর? শুনো আব্বা, আমি যেহেতু খেতে আছি, আজকে মনে করো ক্ষেতের মধ্যে কাম থাকবো না, একবার শেষ করে খেয়ে যাও। ওটা তো বুঝলাম, নু কাম করি তালি। শুনো কাম করার আগে একটা কথা কই, শুনবা? কি কথা? এই যে না, আচ্ছা এই যে এখন যে খাড়াই আছো, আমার দেশের নাম কি কছে? ভারত। এই ভারতটা স্বাধীন হয়েছে কিবা করে, এটা জানো কি? আমরা অন্য কোন দিকে জানো, মূর্খ বলা হান কোন দিন বাপ মায়ে পড়ায়ও নাই কে।
আচ্ছা এক কাম করি, এই 12টা স্বাধীন হয়েছে কিবা কইরা, এই কাহিনীটা অল্প শুনাই তোমারে, শুনবা? হুই নাই যাই বাস মুই কয় দিন বুড়া হয়ে গেছি গা কয়লা শুনি। তাহলে এনে বহ বহ বহ, কাকা বহেন। আব্বা শুনো, তোমারও যদি ডাইরেক্ট মুখ দিয়া কই তাহলে কিন্তু বুঝবা না, কারণ তোমরা হইলে মূর্খ মানুষ। তোম করে না একবার প্র্যাকটিক্যালি আঁকা আঁকা দেখান রাখবো। আর ক্ষেতের মধ্যে তো এখানে চক পেন্সিলও নাই, ডাস্টারও নাই। তাহলে এক কাম করি, তোমারে না একটা বস্তু দিয়ে আঁকা আঁকা দেখা দিই। তোমার কাছে কি 7-8 টেমা আছে না? আছে। তাহলে এক কাম করো, 7-8 টেমাটা দাও, এই দিন আঁকা আঁকা তোমারে দেখা দেব। ওটাই ভালো হবো না? হ্যাঁ। বুঝমু নি মেলা ভালো করে বুঝবা, ভালো মনে থাকবো। মনে থাকবো। হ্যাঁ, এই যে 7-8 টেমা হ্যাঁ ধরো, এটা হইলো চক। চক। হ্যাঁ, চক। আর এই যে হাতের তাইলেটা যে আছে, হ্যাঁ এটা হইলো সারা পৃথিবী। হ্যাঁ হ্যাঁ পৃথিবী। আর এই যে ধরো চুন নিলাম, চুন, এই যে নইকে মতো অল্প চুন ভরাইলাম, চুন ভরাইয়া এই যে হাতের মতো আঁকাইতেছি, এটা হইলো ভারত, আঙ্গের হইলো ভারতবর্ষ। আর এই যে এনে দিলাম, এটা হইলো ইংরেজ ঘরে দেশ। মানে ফাইট কিন্তু ইংরেজ ঘরেতে হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হলো কাকের কাছ থেকে? ইংরেজ ঘরের কাছ থেকে, বুঝলাম? হ্যাঁ। এটা হইলো আঙ্গের ভারত, আর এটা হইলো ইংরেজ। তাহলে এই যে পড়াইলাম চুন, বুঝো গেল ভালো করে, কাকা আপনি ভালো করে বুঝছেন। আর এমর হলো সাদা, এই যে সাদা সাদা ধরো হাতের মতো ডাললাম, নিলাম আঙ্গের ভারতের সৈন্য, বুঝলাম? আঙ্গের ভারতের হ্যাঁ, নাহলে ভারতের সৈন্য। হ্যাঁ, ভারতের সৈন্য মানে কালা পোশাক, কালা ও সৈন্য ঘরে তো কিন্তু কালা পোশাক থাকে না। আর এই দিন কয়টা শূন্য দিলাম, এটা হইলো ইংরেজ ঘরে সৈন্য। হ্যাঁ। তাহলে এটা আটকা তাহলে দিলাম। একই দেখা যা। একই দেখা গেলি, ড্রেস একই আসাল যায়, ও হিসুমে কি আছে? একই আসাল ড্রেস, তখন তো বুঝছো? কালার আসাল না। এই যে এনে হইলো ভারতের সৈন্য, আর এটা হলো ইংরেজ ঘরে সৈন্য। হ্যাঁ তাহলে এই যে সৈন্য গোনা একখান হইতেছে। যুদ্ধ করব। হ্যাঁ, যুদ্ধ করবো, মানে যুদ্ধ করবো, মানে দুই দেশের সৈন্য আগে গেতেছে। যে আস্তে আস্তে কিন্তু সৈন্য, এই যে যুদ্ধ আরম্ভ হয়েছে, মানে গোলাগুলি হইতেছে। গোলাগুলি কিন্তু ওই আছে, ভালো করে হইনো, ওই আছে গোলাগুলি, ওই আছে। এই যে বোম পড়তেছে কিন্তু, বোম পড়লো। হ্যাঁ বোম পড়তেছে, বোম পড়তেছে। এই যে আবার যুদ্ধ, এই যে গোলাগুলি লাগিয়ে গেল, গোলাগুলি ওই আছে, ওই আছে, ওই আছে। এই যে আবার বোম পড়তেছে, বোম কিন্তু পড়তেছে আবার। এই যে দেখো, এই যে এই যে এই যে যে মানে এই যে মোটা সাদা কোনা যে ফালা দিতেছি, ইন্না হইলো মরা শূন্য, মানে ইংরেজ ঘরে শূন্য মরে আছে, গাই মরা শূন্য কোনো ফালা দিতেছি, মরা শূন্য কোনো ফালা দিতেছি। এই যে গোলাগুলি হইতেছে, গোলাগুলি কিন্তু ওই আছে, গোলাগুলি ওইতি 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 সৈন্য কিন্তু আদাড়ি মরে শেষ, শেষ। হাতের মধ্যে থেকে সাদা কিন্তু কুমিয়া গেতেছে, মানে সৈন্য মূর্তি 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 কয়টা গেছে গা। ধরো মোটামুটি না যুদ্ধ শেষের দিকে, যুদ্ধ ধরো শেষ। এই যে ইংরেজদের সৈন্যগোনা এই হাতে নিলাম, যেটি পাইসা আছে, আর ভারতের সৈন্যগোনা বাড়িতে পাঠা দিলাম। হ্যাঁ, মানে যুদ্ধ শেষ, ভারত স্বাধীন হয়ে গেছে গা। হ্যাঁ, ভারত স্বাধীন হয়ে গেছে গা। এখন ইংরেজের সৈন্যগোনা তার বাড়িতে দেওয়া যায় না। এক কাম কি করলাম, ইংরেজের সৈন্যগোনা দইরা এই যে জেলের মতো ভরা ছিলাম। জেলে বললা? জেলে বললাম, মানে ভারত স্বাধীন হয়ে গেছে গা, ভারতের সৈন্য যার যার বাড়িতে গেল গা, ইংরেজের সৈন্য জেলে ভরা ছিলাম। কিন্তু এবার করে ভারতটা স্বাধীন হয়েছে। দেখছো বাইস্তা আমার পোলার কিরকম বুদ্ধি। হাইরে চাচা, আন্নের পোলার মাথায় এত বুদ্ধি থাকতে আপনি খেতে কাম করবার নিয়ে আইছেন, জান পড়ান গা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, পাইলট হবো। চাচা আপনার বেডা এটা বৈজ্ঞানিক হবো, ওয়াকেট বানাবো, জাহাজ চলাবো। আপনি পড়ান গা চান, নিয়ে যান। আর কন্যা চাচা, আমি তো আব্বাক বহুত কইছি, আমার মাথার মধ্যে ব্রেন আছে, আমাকে ভালো করে পড়াও, আমি বৈজ্ঞানিক হমু, জাহাজ বানামু, রকেট বানামু, হেলিকপ্টার বানামু। তা হইয়া আব্বা খালি আমি ক্ষেতের মধ্যে নিরাবার নিয়ে আহে, আপনি হলো ভালো করে কোয়ান। কি আর কই বাইস্তা, চাচা এখন আমার থেকে বড়, আমার সমান সমান যদি লেলনি বায়াতে স্যাপ বড়াই একটা সরি মারলাম নি। যাও তুমি পড়ো গা, যাও তুমি ইঞ্জিনিয়ার হবা ভবিষ্যতে। চাচা আমি আর আপনি কাম করি কেন? যাও বাবা তুমি পড়ো গা, যাও। তাই তো কই, মূর্খ মানুষ যে জায়গায় বেশি আছে ওই জায়গাটাই উন্নত হয় না। হাই রে মূর্খ মানুষ, বোকা। আমার দর্শন নক্তে সাধারণ নিছে, আমার কামও করা লাগলো না, সাধারণ নিছে এটা বললো, মানে এক ডেলে 2 বাকি পারলাম। শোনা গো আমার।